ছাত্র জনতার আন্দোলনের বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় 15 বছরের আওয়ামী শাসনের। এরপরেই দেশের দায়িত্বভার কাঁধে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার ভারতে আশ্রয়ের পর থেকে অবনতি ঘটে ঢাকা দিল্লির সম্পর্কের। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। একের পর এক মিথ্যা ও বানোয়াট খবর অতিরঞ্জিত করে প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। কোনো রকম তথ্য যাচাই ছাড়াই সেসব সংবাদে দেখানো হয় বাংলাদেশে মুসলমানদের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে হিন্দুরা। তাদের বাসাবাড়ি, মন্দির, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অতিরঞ্জিত মিথ্যা খবর শিরোনাম হচ্ছে সেসব খবরে। সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে। এমনকি আরও 1 কোটি হিন্দু নিজেদের অস্তিত্ব সংকটের মুখে। তাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত ভারত, এমন খবর রটায় ভারতীয় গণমাধ্যম। তবে এসব খবর যে ভুয়া তা প্রকাশ করেছে খোদ ভারতীয় এক মিডিয়া। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের একটি দ্য হিন্দু জানিয়েছে, 5 আগস্টের পর দলে দলে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেনি। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রকাশ হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ কিংবা বাহির হওয়ার সময় উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। গত 6 বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। দ্য হিন্দু বলছে, 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মোট 1393 বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত এ ধরনের 1144 জনকে আটক করা হয়েছিল। চলতি বছর বাংলাদেশি সীমান্ত থেকে 3907 জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশেরই নাগরিক রয়েছে। অন্যদিকে 2023 সালে সীমান্ত থেকে মোট 5095 জনকে আটক করেছিল দেশটির সীমান্ত রক্ষী বাহিনী, যার মধ্যে 3137 জনই ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় শেখ হাসিনা সরকার পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময়ও এই একই সংখ্যক মানুষ অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। নাওমিন নাসরিন, ডেইলি সান।